কিছু কিছু লোকজনের কথাবার্তা শুনলে গা পিত্তি জ্বলে। হ্যাঁ, এত রাগ হয়, এত রাগ হয়। এই মানুষগুলো কবে যে বুঝবে, কবে যে জ্ঞান আসবে, কবে শিক্ষিত হবে, আমি বুঝে পারি না। নমস্কার শ্রদ্ধেয় বন্ধুবর্গ। এই দেখুন না, বেশ কিছু মানুষ আমাকে দেখলেই বলে, এই তুই প্রতিবাদ করে কি পেয়েছিস? ও দেখ না, ও দেখ না, এই ভোটের ফল বেরোনোর পর ও দেখ, ও এটা পেয়েছে, ওটা পেয়েছে, ওকে দল এই দিয়েছে, ওকে দল ওই দিয়েছে, তুই কি পেয়েছিস? আমি অবাক হয়ে যাই। আমি একদম সরাসরি তাকে চেস করলাম যে দল দিয়েছে মানে আপনি দেখাতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি তাকে এটা দিয়েছে, ওইটা দিয়েছে, এবং তারা কথা দিয়েছে? বা যদি না সে সে তখন আবার বলতেন আপনারা, এই এই লোকগুলো বলতো যে ওই তো দলের জন্য এত কিছু করেছে, কি পেয়েছে, কি পেয়েছে? এই দল কারোর জন্য দেখে না, এই দল কারোর জন্য বোঝে না। আমি এইসব দুটো চিন্তারই ঊর্ধ্বে উঠে আমি তাকে সপাটে জবাব দিয়েছি। কেন? আমি কি পেয়েছি মানে? কি পাইনি? ভারতীয় জনতা পার্টির হয়ে মানে বলতে চাইছি, সরকারের পরিবর্তন করার পক্ষে কথা বলে, প্রতিবাদ করে, সওয়াল করে, জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন বক্তৃতা দিয়ে কি পাইনি? এই মানুষগুলো বুঝতে পারে না যে আমরা কি পাইনি। আমরা আমরা আমাদের মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পেরেছি। আমরা জিহাদিদের হাত থেকে নিজেদেরকে শক্ত হাতে দাঁড় করানোর মনোভাব দেখাতে পারছি। আমরা ভারত বাংলাদেশ বর্ডারের যে পশ্চিমবঙ্গের মধ্যে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতে পেরেছি। আমরা এই রাজ্যটাকে, সবচেয়ে বড় বিষয় যেটা পেয়েছি, আমরা এই রাজ্যটাকে জিহাদিদের হাত থেকে এবং মৌলবাদী, যারা কট্টর মৌলবাদী, তাদের হাত থেকে কিন্তু রাজ্যটাকে বাঁচাতে পেরেছি। আমরা আমাদের জাতীয়বাদী মনোভাব, রাষ্ট্রবাদী ভাবনা, রাষ্ট্রবাদী গান, স্লোগান সব কিছুকেই নতুন করে পুনরুদ্ধার করে প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আমরা কি পাইনি? আমরা কর্মসংস্থান পাওয়ার মুখে আমাদের রাজ্যে সমষ্টিগতভাবে একের পর এক ডেভেলপমেন্টের ছোঁয়া আঁচ দেখতে পাচ্ছি। রেলের কিছু বড় বড় ঘোষণা শুনতে পেয়েছি। সর্বোপরি আমরা একজন ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি। এখনও অবধি যা দেখা যাচ্ছে খুব ভালো সরকার আমরা পেয়েছি, খুব ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি, এর উপরে কোনো কথা হয় না। তাহলে এই যে লোকগুলো আমাকে বলে যে তুই কি পেয়েছিস, কেন করেছিলি, ওই লোকটা এই পেয়েছে, ওরা এই পেয়েছে, সেই পেয়েছে, আসল পাওয়াটা কোনটা? এটাই এই মানুষগুলো জানে না। যে রাতে শান্তিতে ঘুমোতে পারছি এই সরকারকে ভোট দেওয়ার জন্য, সেই দিনের প্রতিবাদের জন্য, একটা সুষ্ঠু ব্যবস্থা পাচ্ছি সেই দিনের প্রতিবাদের জন্য, একটা শক্তপোক্ত সরকার পেয়েছি সেই দিনের প্রতিবাদের জন্য। এই যে এত এত বড় ধরনের ক্রিমিনালদের কোমরের দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে, দেখতে কেমন লাগছে? আজকের মহরমের ঘটনা দেখলেন তো? অন্যান্য বছর মহরম হয় কীরকম হয়, এবছরের মহরমে তারা জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছে। ভাবা যায়? যদিও এর মধ্যে পুরোটা দেশপ্রেম নেই, খানিকটা কি অনেকটাই ভন্যিতা, মানে দেখাতে হবে, করতে হবে। যদি দেশপ্রেম থাকে তাহলে এর আগে কেউ কোনোদিন করতে পারলো না, করতে পারলো না। আজকের মহরমে কি দেখা গেছে? 2026-এর মহরমে রাস্তা ঝাড় দিচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, সমাজপ্রেম দেখাচ্ছে। এই যে পরিবর্তন বোধ,
আরেকজনের দেখলাম হাতে যে সবসময় ঢিল ছুটতো তার হাতে গোলাপ ফুল। এই যে পরিবর্তন, এটা ওই যে আমার মতো পাবলিক প্রতিবাদ করেছিল সরকারের পরিবর্তনের পক্ষে, সেই জন্য। এবং সর্বোপরি আমি বিশ্বাস করি, আমি ভরসা রাখি বর্তমান সরকারের কাছে, আগামী প্রজন্ম একটা সুন্দর পশ্চিমবঙ্গ দেখে যেতে পারবে। সেখানে কর্মসংস্থান থাকবে, আত্মমর্যাদা থাকবে, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি সব কিছু অটুট বন্ধনে এগিয়ে চলবে। এবং সর্বোপরি সে নিজেকে একজন ভারতবাসী হিসেবে বুক ফুলিয়ে বলতে পারবে, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য। এটা সে বলতে পারবে, যেটা আগে বলা যাচ্ছিল না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা বিস্মিত হয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে পুরোহিতরাও পর্যন্ত সবুজ পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, আমি নিজে দেখেছি। এমন একটা চিত্র হয়েছিল যে পশ্চিমবঙ্গে এই গত একটা ইলেকশনে আমি দেখেছি যে একজন সন্ন্যাসী, তিনি গেরুয়া পোশাক পরে তিনি গিয়েছিলেন ভোট দিতে, তাকে ভোট কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, কারণ তিনি গেরুয়া রঙের পোশাক পরে কেন এসেছেন। এই যে আমাদের ভারতীয় সংস্কৃতির ওপরে জোর করে সেটাকে একেবারে ভেঙে ফেলা, নষ্ট করে দেয়া, মানুষের আবেগ, শ্রদ্ধা, ভক্তিকে লুণ্ঠন করে নেওয়া, এটার ইতি হয়েছে ওই আমার মতো মানুষের প্রতিবাদের কারণে। তাই বলবো, ভুল করে অন্তত কবি সুব্রত মিত্রকে বলতে আসবেন না যে তুই কি পেয়েছিস। হ্যাঁ, আমি নয়, আমি ভাবি যে আমরা কি পেয়েছি। এভাবেই আছি, এভাবেই ছিলাম, আগামীতেও এভাবেই থাকব। যদি কোনো দিন দেখি বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং বিজেপি দলের ভিতরে কখনো কোনো রকম আপত্তিকর কিছু বা ভুল ত্রুটি চোখে পড়ে, হতেই পারে, সমালোচনা করব, কথা দিয়ে গেলাম। এই কারণেই আমি প্রতিবাদ করি, আমি কথা বলি, কারণ এটা আমার জন্য নয়, এটা সকলের জন্য। আর একটা কথা আপনাদেরকে বলে যাই শেষ মুহূর্তে, ভারতীয় জনতা পার্টি আমাকে একটা বড় জিনিস দিয়েছে। কি জানেন? যেটা বিগত দিনগুলোতে অন্য রাজনৈতিক দল দেয়নি। এই যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু আমিও সেই বামফ্রন্টের অপশাসন ঘোচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দেওয়ার আশায় আমিও কিন্তু প্রতিবাদে নেমেছিলাম। অর্থাৎ আমার প্রতিবাদটা সেদিন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল, মানুষের ভোট পেতে সহযোগিতা করেছিল। হ্যাঁ, কিন্তু আজ থেকে 15 বছর আগের সেই নীতি আদর্শ কিন্তু তৃণমূল কংগ্রেসের ভিতরে ছিল না বলেই কিন্তু আমি আবার নতুন করে প্রতিবাদ এবং পরিবর্তনের ডাকে সামিল হয়েছিলাম। আজ তা সফল হয়েছি। কিন্তু তৎকালীন সময় তৃণমূল কংগ্রেস আমাকে যা দিতে পারেনি, এই বিজেপি সরকারের লোকেরা, পার্টির আমার এলাকার যে যারা আছেন, তারা কিন্তু আমাকে একটি গুরুত্বপূর্ণ পদে, দায়িত্বে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি আমার স্ত্রীকেও যথাযথ মর্যাদা দিয়ে ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্ভুক্ত থাকার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা সমাজের কথা একদম নিরপেক্ষভাবে ভাবব বলে দলের সমর্থক এবং সেবক হিসেবেই রয়ে গিয়েছি। ওইভাবে নয়, কিছু চাওয়া পাওয়ার জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরীক্ষা করে দেখবেন কবি সুব্রত মিত্র এবং তার পরিবার কেমন। সকলে ধান্দাবাজ হবে এমনটা কিন্তু নয়। তবে ভারতীয় জনতা পার্টির মানুষেরা আমার এবং আমার পরিবারের প্রতি যে এই যে কৃতজ্ঞতার প্রকাশ, এই যে ভালোবাসা রেখে গেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন। এই সরকার দীর্ঘায়ু কামনা করি। এই সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকার আরও অনেক বছর থাকুক, আর আমার পশ্চিমবঙ্গ সুন্দর একটি সোনার বাংলায় পরিণত হোক। জয় ভারত, বন্দে মাতরম, জয় পশ্চিমবঙ্গ। ধন্যবাদ, নমস্কার।